আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ, এমনিই আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীনে পড়ি। সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার। দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে, ছবি হিট যায় না। তো এমনিই আমরা ক্রান্তিকালে, সেই হিসাবে বলবো এই দেশের এই চলমান পরিস্থিতি, অস্থিতিশীলতা কিংবা এইরকম একটা সময় অতিবাহিত হচ্ছে, খুব করুণ সময়। আসলে জনমন, কারোর মনে সুখ নাই, সবাই আসলে আমরা বিচলিত। আমরা উম, এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে। আমি আশা করি তায়ব ভাইও বলে গেছে যে অচিরেই, যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটার একটা মানে এক- একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে। আম, তো অচিরেই এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি। আমরা শিল্পীরা চাই, আমরা শিল্পীরা হচ্ছে নরম মোমের মতো। তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না। আমরা শান্ত পরিবেশ চাই, সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে চাই। দেশের সম্পদ অনেকে নষ্ট করছে, এটা প্ল্যান মাফিক। এই ব্যাপারটা আসলে আপনাকে কতটা দুঃখ দিয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাকে অনেক দুঃখ দিয়েছে। যে দেশকে ভালোবাসবে সে দেশের একটি গাছের পাতাও ছিঁড়বে না, আমি যেটা মনে করি। আমরা বহির্বিশ্বেও দেখি যে অনেক জায়গায় অনেক আন্দোলন হয়, অনেক হয়, কিন্তু তারা কিন্তু সে দেশের সম্পদ নষ্ট করে না। কিন্তু এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখন, সেটার সেই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যে তৃতীয় শ্রেণী আজকে ইনভলভ হয়ে দেশের যে অরাজকতাটা করা হয়েছে এবং দেশের যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে, তো আমি তো তাদেরকে দেশদ্রোহী বলবো। তারা দেশের কখনোই সুসন্তান হতে পারে না, তারা দেশকে ভালোবাসতে পারে না। তো আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি সবসময় আশা করব যে আপনারা আন্দোলন করেন, আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে, আপনাদের দাবি থাকতে পারে, কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে না। আচ্ছা, এই যে এই আন্দোলনের এবং সহিংসতায় একই সাথে কিন্তু অনেকগুলো প্রাণও ঝরে যায়, এই বিষয়ে আপনার? আসলে অনেকগুলি প্রাণ ঝরে গেছে, এটা অনেক, আসলে এটা একটা রাজনৈতিক ব্যাপার। এখানে আমি খুব বেশি কথা বলবো না, কিন্তু আমি ব্যথিত। আসলে আমি আমার অন্তর কাঁদে বাচ্চাগুলি, 17 বছরের বাচ্চাকেও দেখেছি, স্টুডেন্টকেও দেখেছি যে এইসব আন্দোলনে শরিক হতে। তো আমি মনে করি যে এই যে কোমলমতি ছাত্রগুলি যে আজকে রাজপথে নেমে গেছে, তাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো শক্তিগুলি, কালো হাতগুলি তাদেরকে পুঁজি করে কিংবা তাদেরকে ভর করে যে অরাজকতা করছে, তো এটার আমি বিরোধিতা করছি। আমি সেই, যেহেতু আমার ঘরেও স্টুডেন্ট আছে, আমার বাচ্চাও স্টুডেন্ট, তো আমি বলবো যে একটা 17 বছর কিংবা একটা 20-21 বছরের বাচ্চার মেন্টালিটি গ্রোথ, ও এত কিছু তারা বুঝে না। তারা দেখেন কতটা ইমোশনাল যে তারা রাজপথে নেমে যাচ্ছে। সো আমি গার্জিয়ানগুলিকে বলবো যে দেখেন যে তৃতীয় পক্ষের ইন্ধনে আপনার সন্তানকে আপনি রাজপথে এম, নামাবেন না। কারণ আজকে আপনার সন্তান মারা গেলে এর দায়ভার কিন্তু পরিবারকেই নিতে হয়। এই দুঃখ কষ্টের গ্লানি বয়ে বেড়াতে হবে ওই পরিবারটিকে আজীবন। তো তো আসুন যে আমাদের যে গার্জিয়ান কিংবা অভিভাবকগণ আছে, আহ, তারা সবাই সবার যারা সন্তান আছে তাদেরকে সেভ করি।